হয়েছে বলো তো, এর যে ক্ষতি হুম। সেটা তোমাদের ডে 1 থেকে শুরু হয়েছে। একদম ডে 1 থেকেই শুরু হয়েছিল। এই যে বান মারা হয়েছে ডে সেই দিনেই। এই যে যেটা দেখছো না, এই যে কালশিটে কালশিটে দাগগুলো পড়ে, এখানে সব ওই যেখানে ইনার পার্ট মানে জামা কাপড়ের তলায় ঢাকা জায়গাগুলো সব থেকে বেশি করে, তাই তো রে মা? হ্যাঁ, এই জাঙ্গে এই হ্যাঁ, থাইগুলোতে। যেখানে যেখানে ঢাকা রয়েছে সেই সেই জায়গাগুলো বেশি পড়ে তো। আর ব্যথাগুলো ওরকমই, ওই প্রথমে একটুখানি লালচে, তারপরে বেগুনি, মানে লাল আর নীল মেশানো, তারপরে নীল বেগুনি, তারপরে কালো। হ্যাঁ, নীল হয়ে কালচেটে। ওষুধ লাগালো 2-3 দিন, না লাগালো 2-3 দিন, এই থাকে তো। আচ্ছা, তোর ওই আঁচড়ের দাগ পড়ছে 2-3টে করে সরু সরু আঁচড়ের দাগ? হ্যাঁ, এই হালকা তিনখানা ছবি আছে, সব ফটোগুলো আছে, সব ফটো আছে। তাকে মারণ ক্রিয়া করা হয়েছে, এটা বান মারা হয়েছে, ক্ষতি করা, এটা মারণ ক্রিয়া। এটাকে হাবাস ক্রিয়া বলে, এটা হাবাস ক্রিয়ার মধ্যে পড়ে। অর্থাৎ এক ধরনের প্রেতের উপরে ক্রিয়া চাপানো হয়, এর ব্যক্তিগত চালান। হ্যাঁ, এটা যে চালান, যেটা প্রেত চালান করে এটাকে বান মারা অর্থাৎ মারণ ক্রিয়ার প্রয়োগের একটা অধ্যায় করেছে। যতদিন হাবাস সব থেকে বেশি মুসলিম তান্ত্রিকদের ওপর থেকে হাবাস, হ্যাঁ, এটা সব থেকে বেশি হয়। যত দিন যাবে তত দেখবি তোর খাওয়া কমে যাবে, গায়ের রংটা নষ্ট হবে, হ্যাঁ কালচিটে হতে থাকবে, মানে একটা সেট করে কালো হতে থাকবে। রাত্রিবেলা চমকে চমকে উঠতে পারিস, খুব স্বপ্ন, ঠিক আছে, মনে হবে উপর থেকে পড়ে গেলি বা কিছু হলো এরকম, বা বাজে স্বপ্ন দেখতে পারিস, মরে যাওয়া মানুষ, সাপ, বিষধ জন্তু জানোয়ার, এর মধ্যে কিছু না কিছু দেখতে পারিস। আর একটা জিনিস দেখবি হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না, মানে শরীরের মধ্যে কোনো জোর নেই। আমি বিয়ের আগে অনেক ভোরে উঠতাম, কিন্তু বিয়ের পর থেকে উঠতেই পারি না। হ্যাঁ, ঘুম ভেঙে যাবে কিন্তু উঠতে ইচ্ছে করবে না। এটা হচ্ছে বান ক্রিয়ার হাবাসের এটা ফল, এটা হাবাস ক্রিয়ার মধ্যে পড়ে, বুঝেছিস?